কয়েকদিন অসুস্থ থাকার কারণে বাসার কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারিনি। তো এজন্য দেখছি এখন চারদিকে ধুলাবালি জমে আছে আর এদিক দিয়ে টুনটুর খেলনাপাতির অবস্থাও খারাপ হয়ে গেছে। তো আজকে বাসাটা একটু ডিপ ক্লিনিং করে নিব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো আজকে এখান থেকে আমার ক্লিনিং ব্লগটা স্টার্ট করেছি। আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে দেখে নিবেন। প্রত্যেক দিনই কিন্তু আমি এই কথাগুলো ভিডিওতে বলি, কিন্তু ভিডিওর শেষের দিকে বলি, হয়তো আপনারা ঠিকঠাক মতো থাকেন না ভিডিওতে, এই জন্য কথাগুলো শুনতে পান না। তাই আজকে প্রথমেই বলে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিওতে ভিজিট করেছেন, যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এমন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে আমি টুনটুর খেলনাগুলো আগে একটু বাছাই করে নিচ্ছি। যে বলগুলো ছোট ছোট বলগুলো আছে এগুলো আলাদা করে নিচ্ছি আর অন্যান্য খেলনাগুলো একটাতে রেখে দিয়েছি। এই টেন্ট হাউসের মধ্যে টুনটুর খেলনার কোনো অভাব নেই। দেখা যায় যে তার খেলনার পাশাপাশি আমাদের প্রয়োজনীয় জিনিসও সে এখানে নিয়ে আসে, এসে খেলা করে। তো আমি যেহেতু আজকে রুমটা একদম ডিপ ক্লিনিং করব, তাই আগেই টুনটু টেন্ট হাউসের ভিতরে খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি, আর না হলে এখানে আরও বেশি ধুলাবালি পড়বে। বাচ্চাদের খেলনাপাতি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু সবসময় ক্লিন রাখতে হয়, আর না হয় তারা সবসময় খেলা করে আর ধুলাবালিগুলো তাদের শ্বাসের সাথে ভিতরে চলে যায়। তো এই জন্য আমি সবসময় সপ্তাহে একদিন হলেও এই টেন্ট হাউসের ভিতরে খেলনাগুলো ক্লিন করে দিই, কিন্তু অসুস্থতার জন্য কয়েকদিন দিতে পারিনি। আর এর মধ্যেই খেলনাপাতির উপরে অনেক ধুলাবালি জমে গেছে। আমি এখানে খেলনাগুলো গুছিয়ে নিয়েছি আর টেন্ট হাউসটাও ভাঁজ করে রেখে দিয়েছি, আপাতত দিচ্ছি না, রুমগুলো ক্লিন করার পর তারপরে দিব। আর এখানে টুনটুর খেলনাগুলো আমি একটা পুরাতন কাপড় দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি, এতে করে ধুলাবালিগুলো ভিতরে যাবে না, যেহেতু এটা ছিদ্রযুক্ত ঝুড়িতে আমি রেখেছি। তো এখানে আমি একটা ছোট সোফার মতো বসার জন্য বানিয়েছিলাম। তো এটার ভিতরে কভারগুলো আজকে ধুয়ে দিব, এই জন্য খুলে নিচ্ছি। আসলে এটার ভিতরে তেমন কিছুই নেই, পুরাতন যত কাপড় চোপড় আছে ব্যবহার করা হয় না, নষ্ট হয়ে গেছে, এমন জিনিস দিয়ে আমি এই সিটিং এরিয়াটা বানিয়েছি। অপ্রয়োজনীয় কাপড় চোপড় দেখা যায় যে এখানে সেখানে পড়ে থাকে বা কাউকে দেওয়ার মতো থাকে না। তো এগুলো যদি আমরা এভাবে ফেলে না রেখে একসাথে এভাবে একটা কাজে লাগিয়ে দিই তাহলে কিন্তু ঘরটাও সুন্দর থাকে আর জিনিসটাও দেখতে অনেক সুন্দর হয়। তো মিনি সোফার উপরের কাপড়টা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণের ময়লা ছিল। তো এদিক দিয়ে আমি ক্লিন করছি আর একজন উনি তো আছেই সব এলোমেলো করার জন্য, আবার আমার কাজেও সহযোগিতা করছে, আমাকে সব এগিয়ে দিচ্ছে। তো এখানে বেডশিটটা আজকে আমি চেঞ্জ করব না, যেহেতু বেডশিটটা কিছুদিন আগেই পেতেছি, এজন্য আর আজকে চেঞ্জ করব না, অন্যদিন চেঞ্জ করে নিব। পুরো বাসাটা ক্লিন করতে আমার কিন্তু বেশি সময় লাগেনি। আলহামদুলিল্লাহ মাত্র 1 ঘন্টার মধ্যে আমি ক্লিন করা কমপ্লিট করে নিয়েছি। আসলে আপনি যে কোনো কাজ যদি করার আগে প্ল্যান করে করেন তাহলে কিন্তু সময় অনেক বেঁচে যায় আর কাজটাও খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। ড্রেসিং টেবিলের উপরও অনেক ধুলাবালি জমে আছে। ঘরের জিনিসপত্রগুলো দেখা যায় কি একদিন যদি ভালো করে ক্লিন না করি, ভালো করে গুছিয়ে না রাখি,
মনে হয় যে পরের দিনই তার দিকে আর তাকানো যায় না, এমন ধুলাবালি পড়ে থাকে। এত ধুলাবালি কোথায় থেকে আসে আমি সেটা বুঝতেই পারি না। প্রত্যেকদিন ক্লিন করি, তার মধ্যে যদি একদিন কোনো রকমভাবে মিস হয়ে যায় সেদিনই দেখা যায় যে জিনিসপত্রের দিকে তাকানো যায় না। ড্রেসিং টেবিলটা যেহেতু কাঠের না প্লাইউডের, এজন্য আমি ন্যাকড়ার মধ্যে আগে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি। সরাসরি আর ড্রেসিং টেবিলের উপরে গ্লাস ক্লিনার আজকে দেইনি। আর এই প্লাইউডের ফার্নিচারগুলো দেখা যায় যে যদি পানি দিয়ে মোছা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমার এখানে ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে। এখন আমি ড্রেসিং টেবিলের সাথে একটা ডেস্ক আছে। এই ডেস্কের উপরে আমার কসমেটিকগুলো রেখে থাকি। নিয়মিত যেগুলো ব্যবহার করি ওইগুলো রেখে থাকি। তো এগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। কসমেটিক্স বলতে আমি তেমন কিছুই ব্যবহার করি না। নিয়মিত ব্যবহার করার জন্য একটা ক্রিম, তারপরে হচ্ছে সানস্ক্রিন, এটা তো অবশ্যই আমার লাগবে। আর হচ্ছে পাউডার, এগুলোই হচ্ছে আমার কসমেটিক্স। এই যে আইশ্যাডো, হাইলাইটার, ফাউন্ডেশন, এগুলো কিন্তু আমি কোনো কিছুই ইউজ করি না। আর এগুলো কোনো কিছুই আমার মুখে শ্যুট করে না। আর এখন তো মোটেও শ্যুট করে না। প্রেগন্যান্সির পরে আমার ত্বকটা একদমই নষ্ট হয়ে গেছে। মুখে তো এখন মেস্তা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মুখটাতে মেস্তা পড়ে গেছে। তো স্কিনের ডাক্তার আমাকে যেগুলো সাজেস্ট করেছে ওইগুলো আমি ব্যবহার করি, আর বা অন্য কিছুই ব্যবহার করি না। তো এখানে আমি কসমেটিক্সের ঝুড়িটাও ভালো করে ক্লিন করে নিয়েছি। যেগুলো ব্যবহার করি না, মানে মেয়াদ শেষ হয়ে গেছে, ওগুলো আমি ফেলে দিয়েছি আর বাকিগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে আজকের ভিডিওটা কেন জানি আমার কাছে খুবই এলোমেলো মনে হচ্ছে। আপনাদের সাথে কি কথা বলবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না, বা ভিডিওতে এতক্ষণ কি ভয়েস দিব সেটা আমার মাথায় ধরছে না। তাই আপনাদের সাথে শুধু শুধু বকবক বকবক করে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। তো কসমেটিক্সের ঝুড়িটা আমি গুছিয়ে নিয়েছি। এখন যে ওষুধের ঝুড়িটা আছে সেটা গুছিয়ে নিব। এখানে আমার ওষুধ, তারপরে হচ্ছে টুনটুর ওষুধ, সবগুলো ওষুধই আমি এখানে রাখি। ওষুধের ঝুড়িটা মুছে ক্লিন করে নিয়েছি, আর যে ওষুধগুলো দরকার নেই সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এই ঘড়িটা পিছনে একটা গল্প আছে। ঘড়িটা আমার এতই পছন্দের ঘড়ি, কিন্তু এখন আর চলে না, নষ্ট হয়ে গেছে। তো টুনটুর পাপা সবসময় বলে নষ্ট জিনিসটা কেন রেখে দিয়েছি, এটাকে কেন ফেলে দেই না। তো আমার এটা ফেলে দিতে মন চায় না। এই ঘড়িটা আমার এতই পছন্দের, এটাকে ফেলে দিতে আমার মনই চায় না। টুনটু পাপা আমাকে বারে বারে বলে তুমি যদি এটা ফেলে দাও তাহলে কিন্তু নতুন আরেকটা আমি কিনে দিব। তা আমি বলছি যে নতুন যদি আরও কয়েকটাও কিনে দাও তাহলেও কিন্তু আমি এটা ফেলে দিব না। এটা আমাকে এতই পছন্দের, আমি এটাকে শোপিস হিসাবেও সাজিয়ে রাখবো ঘরের মধ্যে। আসলে আমরা মেয়েরাই এমন, সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি বা পুরাতন জিনিসের প্রতি এত মায়া জমে যায়, তা যতই নষ্ট হয়ে যাক ফেলে দিতে কিন্তু মন চায় না। এমন কিছু কিছু জিনিস থাকে। তো ঘড়িটাও আমার ক্ষেত্রে এমনই হয়েছে। তো এখন আমি ডেস্কের নিচটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, আমার বাসায় কিন্তু তেমন কোনো ফার্নিচার নেই। যা চলার মতো দরকার তাই রেখেছি।
আপনারা হয়তো অন্যান্যদের ভিডিওতে অনেক লাক্সারি জিনিসপত্র দেখতে পান বা ফার্নিচার দেখতে পান, কিন্তু আমার ভিডিওতে তেমন কিছুই আমি দেখাতে পারি না। কারণ যা আছে তাই তো দেখাবো। আলহামদুলিল্লাহ যা আছে তা নিয়ে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর যেহেতু ভাড়া বাসায় থাকি আর তেমন কোনো ফার্নিচার বানানোরও আমার ইচ্ছে নেই। ইনশাল্লাহ বাড়ির কাজ চলতেছে। যেদিন বাড়ি কমপ্লিট হয়ে যাবে ওই দিন থেকেই মনের মতো করে সব কিছু বানিয়ে নিব। তো এখন আমি সবকিছু ক্লিন করে নিয়েছি। এখন প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আমার কথা শুনছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে আর আপনি একটি লাইক দিতে ভুলে যান, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজকে প্রথম ভিজিট করেছেন, যদি আপনার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো রুমগুলো ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি প্রত্যেকটা রুমই মুছে নিচ্ছি। রুমগুলো মুছতে মুছতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।